একবারেতেই পাগল হবেন এই পিঠার স্বাদ যদি একবার নিয়ে ফেলেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে শেয়ার করব গাজরের ভাজা পুলি পিঠা। পুলি পিঠার স্বাদ তো অনেক রকম ভাবেই আপনারা নিয়েছেন, তবে গাজরের একবার ট্রাই করে দেখুন। আমি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই পিঠা আপনারা ভাজতেও পারেন, আবার ভাপিয়েও খেতে পারেন। আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন গাজর কতটা হেলদি সবজি, তো অবশ্যই গাজর মিশিয়ে রেসিপি তৈরি করার ট্রাই করবেন, তাতে আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে। চলুন শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে দুটি গাজর নিয়েছি বড় সাইজের, আর যেটাকে গ্রেট করে নিয়েছি, একেবারে ফাইন গ্রেট করে নিয়েছি। আর এবার এখানে এক বাটি ময়দা নিলাম, ময়দাতে সামান্য লবণ মিশিয়ে নিলাম, আর এই গ্রেট করা গাজরটাকে মিশিয়ে দিলাম। ময়দার বদলে আপনারা এখানে গমের আটাও নিতে পারেন, বা আপনারা এখানে চালের আটাও নিতে পারেন, বা ময়দা আর চালের আটা দুটো মিশিয়ে করতে পারেন। চালের আটা দিলে কি হবে, এটা আরো বেশি মচমচে হবে। ভালো করে মেখে নিলাম এই ময়দার ডোটাকে, আর তেল মেখে আরও একটু ভালো করে মেখে নিলাম। তারপর একটু রেস্টে রেখেছিলাম এই 5 মিনিটের মতো। তারপর একটা বড় লেচি কেটে আর ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলবো না, মিডিয়াম রাখবো। এরকম বড় করে একটা বেলে নেব, আর একটা গ্লাস নেব, গ্লাস দিয়ে কেটে নেব। গ্লাসে একটু ময়দা মেখে নিলাম যাতে এটা জড়িয়ে না যায়, তো সেই জন্যই একটু ময়দা মেখে নিলাম, তাতে সুবিধা হবে। আর এইভাবে কেটে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর পিঠাগুলো সব সমান মাপেরও হয়। আর সবগুলো এরকমই করে নেব। এবার আগে থেকে পুর বানিয়ে রেখেছিলাম, পুরটা আর দেখালাম না। পুরটা আপনারা সবাই জানেন নারকেলের পুর। আমি নারকেলের পুর বানিয়েছি, নারকেল আর খেজুরের গুড় মিশিয়ে, তাতে এলাচ আর সামান্য লবণ দিয়েছি, আর একটু চালের গুঁড়ো আর পানি দিয়ে এটাকে সামান্য সেদ্ধ করে নিয়েছি 5 মিনিটের জন্য, আর একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। তো এরকম পুর আমি অনেকবারই দেখিয়েছি, সেই জন্য আর পুর দেখালাম না। ডিজাইনটা কেমন করলাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন, আর একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুর দিয়ে ফোল্ড করে নিলাম, তারপরে দুটো আঙুল দিয়ে প্রেস করে একটু চেপে চেপে দিলাম যাতে এটা বেরিয়ে না আসে, আর দুধারের দুটো মুখকে টেনে নিয়ে জুড়ে দিলাম। খুবই সহজ একটা ডিজাইন আমি দিয়ে দিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, আর তেলটা খুব গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব জোর আছে ভাজবেন না, তা না হলে এটার কালারটা তাড়াতাড়ি এসে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে, আর মচমচে ভাবটা আসবে না। ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি রেসিপি ভালো লাগে আজকের, তো অবশ্যই লাইক করবেন, তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর এইরকম মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান, তো উপরে আই বাটনে চেক করে নিতে পারেন, আর অ্যান্ড স্ক্রিনেও আমি দুটো ভিডিও দিয়ে রাখবো, সেখানেও চেক করে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ আমি বুঝতে পারবো আমার ভিডিওটি কোথায় কোথায় গিয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এই মতো রইল, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।